بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ایسا گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا ایسا گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا اے نور خدا یا خواب میں آ جانا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لو شاید کی آواز ہے سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر بتلو میری پیت قدیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر یا غوث الاعظم المدد پیران پیر المدد روشن ضمیر یا دستگیر پیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر بتلاؤ میری بیت قدیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر در سے تمہارے اپنے کسی مغتی کو نہیں ہے ڈالا آل نبی کا صدقہ تم نے جھولی میں ہے ڈالا آل نبی کا صدقہ تم نے جھولی میں ہے ڈالا بورے پیر پہ نظیر بورے پیر پہ نظیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث
आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर गौस पियाए अदना कमाल अपनी मुरादे पाए दर पे तुम्हारे हाजिर दे दे और मदीना जाए कर दो कुछ ऐसी तकदीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মারহাবা কনফারেন্সে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজারহাট ব্যবসায়ী সমিতির সম্মানিত অন্যতম ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদরি উপস্থিত হয়েছেন পূর্ব পুরুষিয়া জ্ঞানবাড়ি জামে মসজিদের খতিবে মুকাররম বন্ধুবর মাওলানা মোহাম্মদ হাফেজ বদিউল আলম জিহাদি সাহেব। আমি ওনাদেরকে সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكل جبان খুলে পড়ি أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آله জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরুন আলা নূরিহি আপনি আসলেন মানব সুরতে তাই তো আপনার হয় না ছায়া সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা مولانا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيب خدا أشرف أنبياء يا عرش مجيد بود متقى بلغ العلا حسنت جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بجماله حسنت جميع خصاله উপস্থিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা সারাশিয়া মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন যুব ও প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আজিমুসান নৌরানি ইমানি ইরফানি পবিত্র ফাতিহে ইয়াজদহম উদযাপন উপলক্ষে আজিমুসান সুন্নি কনফারেন্স 2021 এর সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ কাউসার এনাম আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী খতিব সারাশিয়া শাহী জামে মসজিদ পদুয়া উদ্বোধক হিসেবে আছেন প্রবীণ আলেমে দ্বীন উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ আব্দুল হামিদ নঈমী মাদ্দাজিল্লাহুল আলী সহ সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত 10 নং পদুয়া ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি আপনাদের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান চ্যানেল আই কর্তৃক স্বীকৃত পরিবর্তনের নায়ক বিশিষ্ট দানবীর সমাজ সেবক আলহাজ এরশাদ মাহমুদ সাহেব জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য খামারি যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বদিউজ্জামান বদি সাহেব
সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ 10 নং পদুয়া ইউনিয়ন, আছেন প্রবীণ আলিমুদ্দিন মৌলানা নুরুসফা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সারাশিয়া, জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সিনিয়র শিক্ষক, হরিহর উচ্চ বিদ্যালয় পদুয়া রাঙ্গুনিয়া। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক, গবেষক, মুনাজির আহলে সুন্নাত, আমার অত্যন্ত মহাব্বতের আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। রয়েছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজমুল শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহ রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শফিউনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, যাদের কানে আমার কথাগুলো পৌঁছতেছে, মেহেরবানি করে আপনাদের খেদমতে আরজ আর দেরি না করে অতি তাড়াতাড়ি বেহেশতের বাগানে চলে আসেন। ইন্তেজামিয়া কমিটির এই সুন্দর আয়োজন তখনই সার্থক হবে আমরা সবাই উপস্থিত হয়ে আলোচনা শুনে যদি বাস্তব জীবনে আমলে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সময় আরো বেশি উপস্থিতির প্রয়োজন, কারণ হয়তো আজকের প্রধান বক্তার জন্য এলাকা নতুন, আমি তো আশেপাশে অনেক আসছি, আমার অভিজ্ঞতা আছে। কথা বলেন, অনুরোধ করবো আর দেরি না করে, বিশেষ করে রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, টেলিভিশনের সামনে, মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে যারা সময় নষ্ট করছেন, আর দেরি না করে চলে আসেন। আসবেন বাদ নিয়ে ইতিমধ্যে অনেকের কয়েক ঘন্টা সময় চলে গেছে। শেষ পর্যন্ত আসা হবে কিনা ওই পরীক্ষার কঠিন সম্মুখীন না হয়ে অতি তাড়াতাড়ি চলে আসেন। 1 মিনিট আগে আসলে 1 মিনিট আগের সওয়াব। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আসলে কি যাব কি যাব না। আর আসতে নিলে বাধা দিবে একজন তো আছেই, ওনার নাম যেন কি, একটু সুন্দর করে বলেন না, মিস্টার শয়তান। আসেনি আপনাদের এলাকায়? আওয়াজে বোঝা যায় নাই। আরেকটু জোরে বলুন, আসেনি? অত সফল যদি আপনাকে বিরত রাখতে পারে। বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলবো, তাড়াতাড়ি চলে আসেন। এমন হতে পারে আজকের এই সারাশিয়ার মাহফিল কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল।
গত বছর এই দিনে অনেকে আমাদের মাঝে ছিল, আজ মাহফিলটা চতুর্থতম, আগামীবার পঞ্চমতম, কোন এক সময় 155তম হবে। হয়তো আমরা ততদিন কেউ থাকবো না। এই জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসে। আল্লাহ যেন ভাইদেরকে আসার তৌফিক দান করে। আরেকটু জোরে বলি মাইকলা ভাই, আরেকটু ভালো করেন। মাইকম্যান সাউন্ড আরেকটু ক্লিয়ার করেন, আমার কানে যেতে আসে, আমার কানে ভালো আওয়াজ আসে না, বাহিরে আসলে কিলা বলো। যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন তাড়াতাড়ি। আমি কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 88 এবং 89 নম্বর দুটি ছোট ছোট আয়াত তেলাওয়াত করেছি। তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দেন। আমিন। আরেকটু জোরে বলি আমিন। যে কথা বলছিলাম, খুশি কি আল্লাহকে করব না শয়তানকে? আল্লাহকে। মুমিন কখনো শয়তানকে খুশি করতে পারে না, ঈমানদার কখনো শয়তানের কাজ করতে পারে না। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহ তুমি আমার লানত দিয়া বের করে দিলাম, অভিসম্পাদ দিয়া তুমি বের করলা, সুতরাং আমিও তোমার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তোমার বান্দারা যখন ভালো কাজে যাইবে, সহজ সরল পথে যখন তারা অগ্রগামী হইবে, আমি জায়গা জায়গা তাদের জন্য উৎপেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তাদেরকে বাধা দেওয়ার জন্য আমি ডান দিকে যাব, বাম দিকে যাব, সামনে যাব, পিছনে যাব, চতুর্দিক দিয়ে তাদেরকে আমি বাধা প্রদান করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ফলে তুমি তোমার বান্দাদেরকে কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে রেকর্ড করেছে শয়তানের কথাগুলো। শয়তানকে আমি সামনে পিছনে ডানে বামে সব দিক দিয়ে উৎপেতে বসে থাকবো। কি করে তোমার বান্দারা এই আজকের সারাশিয়া মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে যায় আমরা দেখব। আল্লাহকে শয়তান তুই কয়জনকে বাধা দিবি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আমার বনি আদমের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার বনি আদম শয়তানের ইবাদত বন্দেগী করবে না, কেননা তারা জানে তাদের প্রকাশ্য শত্রুর নাম কি। আর একটু জোরে বলুন নাম কি? সেই শয়তানই আজকে বাধা দিবে না আসার জন্য বাধা দিবে, যাতে করে আসতে না পারে, জায়গা জায়গায় সমস্যা সৃষ্টি করব। এই জন্য বলবো রে যুবক ভাই, শয়তানের পথে না যাইয়া নবীর মোহাব্বত নিয়ে আজকের বেহেশতের বাগানে চলে আসো। এমনও হইতে পারে তোমার আশা আমার আশা আজকে যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, এই মাহফিলের উসিলা অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন পারে কি পারে না? আজকে যারা আমরা এই এলাকায় মাহফিল সাজাইলাম, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে হুজুর আমার আপনজন কবরে নাই, কারণ এই কথা বলার কোন সুযোগ। সবার আপনজন কবরে আছে না নাই? একটু কবরবাসীর কথা স্মরণ করো রে ভাই। যে বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তোমাকে আমাকে মহাব্বত করে লালন পালন করছে, যে বাবা মা কষ্ট উপার্জন ধন সম্পদ তোমাকে আমাকে রেখে দিয়ে কবরে ঘুমাচ্ছে, ওই 3.5 হাত কবরে তাদেরকে আর কোনো কিছু দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আজকের এই বেহেশতের বাগানে বসে আখিরে মোনাজাত দিয়ে যদি তাদের জন্য একটু ফুরওয়াত করে যান, তাদের জন্য যদি একটু আল্লাহর কাছে দোয়া করে যান, সেই দোয়া যদি আল্লাহ কবুল করে কবরবাসীরা কবরে শান্তি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? অন্তত কবরবাসীদের কথা স্মরণ করে সবাই চলে আসেন, শয়তানের কপালে লাথি মারেন। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। একটু মহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আল্লাহর জিকির করলে লাভ না লস? গোনা মাফ হয় না সাফ হয়? মাফ হয়, সাফ হয়, কিন্তু আপনাদের জবান বন্ধ। আপনাদের জবান বন্ধ। জবান খুলে সবাই একসাথে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত এ করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, নবীজির কালমা ছেড়ে দে রে। আসিয়া বলেন ওরে ফেরাউন, আসিয়া জীবন গেলেও ছাড়ব না রে, লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন দেই যে কত জ্বালা। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন দেই যে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ঘুম আসছে নাকি? আলোচনা মাত্র শুরু করলাম, আপনাদের মধ্যে একটু স্পিরিট দেখলে আমার আলোচনা করতে ভালো লাগবে। আপনাদের চেহারাগুলা আসলে আপনাদের দিকে লাইট কম তো ভালো করে দেখছি না, আর যেই কটা দেখছি সব কয়টা মরা মরা, মনে হয়েছে 3-4 দিন যাবত ক্ষুধার্ত। আসলে কি বিষয়টা এমন নাকি? তাইলে একটু হাসি উজ্জ্বল চেহারা রাখেন, জবানটা একটু বড় করে দেন, একটু তাকবীর দেন তো। না রে তাকবীর, 2-4 জনকে আমি মার্ক করছি, ওদের মুখ যে তালা লাগছে আর খুলতে আছে না। আল্লাহ জানে ঘটনা কি হয়েছে, না কোন হাত দিয়ে ধরে দেখবো যে কোনো সমস্যা কিনা। এই জবানটা দিয়েছে কে? আরেকটু জোরে বলুন কে? সে আল্লাহর জন্য জবান দিবেন, এত কৃপণতা কেন? যদি আল্লাহ এমন করতো যে আজকের মাহফিলে যারা আমাকে ডাক দিবে না তাদের জবান 3 দিনের জন্য বন্ধ করে দিব, তাহলে শুধু চিল্লাইতে সবাই। কথা বলেন ঠিক না?
তো সেই মহান প্রভু তো আর এমন না, ডাকলেও যা, না ডাকলেও তা, সবার জন্য সব উন্মুক্ত। সুবহানাল্লাহ।